দর্শক, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আওয়ামী লীগে নাকি নেতৃত্বের পরিবর্তন হচ্ছে। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, শেখ হাসিনা দীর্ঘ 40 বছরের উপর থেকে আওয়ামী লীগের সভাপতি, তিনি সেই পদ থেকে সরে যাচ্ছেন এবং তার জায়গায় দলের সভাপতি হচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে পুতুলও নাকি একটি গুরুত্বপূর্ণ দলীয় পদ পাচ্ছেন। তো দর্শক, আপনারা জানেন যে এই সজীব ওয়াজেদ জয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দলের এতদিন কোনো পদে ছিলেন না, কিন্তু দল থেকে হাজার হাজার কোটি টাকা, যে টাকাগুলো শেখ হাসিনা ক্ষমতায় থেকে তার বাবা মুজিবুর রহমানকে এবং মুক্তিযুদ্ধকে ব্যবহার করে বারবার এই মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুকে বিক্রি করে করে বাংলাদেশের জনগণকে দুইটা মেরুতে বিভক্ত করে ক্ষমতায় ছিলেন এবং গণতন্ত্রকে হত্যা করেছিলেন, বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন এবং এটার মধ্য দিয়ে তার যে সীমাহীন দুর্নীতি, সেই দুর্নীতির টাকাগুলো এই সজীব ওয়াজেদ জয়ের কাছে গিয়ে জমা হতো। আপনারা জানেন এই সজীব ওয়াজেদ জয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি কয়েকটি ব্যবসা করেন। এই ব্যবসার আসলে মূলধনের যোগানদাতাটা ছিল শেখ হাসিনা। তো দর্শক, আপনারা জানেন আওয়ামী লীগের মধ্যে পরিবার কেন্দ্রিক একটি রাজনৈতিক কাঠামো দীর্ঘদিন থেকে চলে আসছে। শুধু আওয়ামী লীগ না, বিএনপির মধ্যেও এই পরিবার কেন্দ্রিক রাজনীতির চর্চা হয়। তো দর্শক, বিষয় হচ্ছে শেখ হাসিনা নাকি ভারতের জাতীয় কংগ্রেসের আদলে তার দলীয় নেতৃত্বকে সাজাতে চাইছেন। তার মানে আপনারা জানেন যে ভারতের জাতীয় কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ মুখ ছিল সোনিয়া গান্ধী। তিনি দলের এখন কোনো গুরুত্বপূর্ণ পদে নেই, কিন্তু তার পুত্র রাহুল গান্ধী এবং তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী জাতীয় কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছে। যদিও বর্তমানে জাতীয় কংগ্রেসের সভাপতি হচ্ছে মল্লিকা অর্জুন খাড়গে। তো দর্শক, বিষয় হচ্ছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যতই জাতীয় কংগ্রেসের সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগকে তুলনা করুক না কেন, আসলে জাতীয় কংগ্রেসের মতো এই আওয়ামী লীগ কি কোনোদিন ছিল না কোনোদিন হওয়ার চেষ্টা করেছে? দর্শক, এখানে আপনাদের বলে নেই যে ভারতের স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। ব্রিটিশরা তাদেরকে হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে এবং বিজেপি নামক যে রাজনৈতিক দলটি ভারতে বর্তমান ক্ষমতায় আছে, তাদের যে মূল সংগঠন আরএসএস, এই আরএসএসরা নাকি ইংরেজ সরকারের দালালি করত। যখন ভারতের কোটি কোটি মানুষ স্বাধীনতার জন্য সংগ্রাম করত, তখন এই আরএসএস ইংরেজ সরকারের সহযোগী হিসেবে কাজ করত। অথচ দীর্ঘদিন ক্ষমতায় ভারতে কংগ্রেস সরকার ছিল, তারা কি কখনো আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে এই একটি অভিযোগ এনে রাজনীতি কি করত? বরং কংগ্রেস এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী না। বরং কংগ্রেস স্বাধীনতার আগে কে বিরোধিতা করেছিল, কে স্বাধীনতার পক্ষে ছিল, এই বিষয়গুলোকে কোনোদিনই তোলার চেষ্টা করেনি। বরং ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়ে একটি উন্নত ভারতবর্ষ গড়ার আপ্রাণ চেষ্টা আজীবন করেছিল। এখনও অসাম্প্রদায়িক এবং গঠনমূলক সমালোচনা বিজেপি সরকারের করে, কিন্তু কখনোই তারা স্বাধীনতার সময় এই আরএসএসের কী ভূমিকা ছিল এটা নিয়ে একেবারে বিশাল আলোচনা সভা, ভারতের মানুষকে দুইটে মেরুতে বিভক্ত করার এই ধরনের রাজনীতি কিন্তু তারা কখনো করেনি, করবেও না। অপরদিকে এই আওয়ামী লীগ, যে কথাটা আমি শুরুতেই বললাম, মুক্তিযুদ্ধ, তার বাবা ছিল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের সৈনিক, এই বলে বলে বাংলাদেশের জনগণকে দুটো মেরুতে বিভক্ত করেছে। আজকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগ ছাড়া বাকি
সকল রাজনৈতিক দল ছিল রাজাকারদের দল। বিএনপি, জামাত সব ছিল রাজাকারের দল। অথচ পরিসংখ্যান বলছে যে আওয়ামী লীগে এখন রাজাকারের সংখ্যা বেশি। তো দর্শক, শেখ হাসিনা চেয়েছিল যে তিনি আজীবন ক্ষমতায় থাকবেন এবং আজীবন ক্ষমতায় থেকে স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে ব্যবহার করে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবেন এবং উন্নয়নের নামে চীন থেকে ঋণ নেবেন এবং সেই ঋণের সামান্য কিছু উন্নয়নের কাজে ব্যবহার করে কোটি কোটি টাকা তার পরিবার বলতে সেই পুতুল আর সজীব ওয়াজেদ জয়, এই দুজনকে সম্পদের পাহাড় বানিয়ে দেবেন, একটা সম্পদের সাম্রাজ্য তাদেরকে বানিয়ে দেবেন। এই ছিল তার পরিকল্পনা। কয়েকদিন আগে একটা বিষয় আলোচনায় এসেছিল যে ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলে বাংলাদেশ যতটা না অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শেখ হাসিনার আমলে তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নীতির কারণে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার আমলে পাচার হয়েছিল এবং এর বেশিরভাগ অংশটা শেখ হাসিনার পরিবারের কাছে গচ্ছিত ছিল। অনেকেই বলে যে আওয়ামী লীগের প্রচুর টাকা পয়সা আছে, যেটা তারা এখন দলীয় কাজে ব্যবহার করছে। তো দর্শক, আওয়ামী লীগ যতই ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে তাদের তুলনা টানার চেষ্টা করুক, আদতে জাতীয় কংগ্রেসের ধারে কাছেও এই দলটি কখনোই যায়নি, কখনো যেতেও পারবে না। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।